আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও সব কিছু ভালো মন্দ মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। যেমনই থাকি না কেন আলহামদুলিল্লাহ বলতে আমাদের হবেই। কারণ পৃথিবী থেকে যখন পরিবারের কেউ চলে যায় তখন হয়তোবা মনে হয় আমাদের পৃথিবীটা এখানেই থেমে যাবে, কিন্তু তারপরও আমাদের সব কিছু চালিয়ে নিয়ে যেতে হয়। আমি এখানে একটা কাকসি মাছের রেসিপি দেখাবো আপনাদের। সেই রেসিপির জন্য কি লাগতেছে আমরা দেখে নিই। এখানে আমি আলু 1 কাপ দিয়েছি, আলু কুচি খুব পাতলা করে কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ 1 কাপ। আসলে পেঁয়াজটা দিয়েও শুধু রান্না করতে পারেন। তারপরে এখানে 10-12টা কাঁচামরিচ। আমি এখানে আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, একটা টমেটো দিয়েছি, আর এখানে হাফ চামচ ভাজা জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, তারপরে হাফ চামচ হলুদটা একটু আমরা সবসময় বুঝিয়ে দেব যাতে কালারটা খুবই গাঢ় না হয়ে যায়। আর পরিমাণ মতো লবণ দিয়ে আমরা সরিষার তেল দিয়ে রান্নাটা করব। ছোটো মাছ আপনি সরিষার তেল দিয়ে যখন হাতে মাখিয়ে রান্না করবেন দেখবেন তার স্বাদটা সব গুণে বেড়ে যায়। আমি এখন সব কিছু দেওয়ার পরে এখানে সুন্দর করে সব কিছু মিলিয়ে একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব, কচলিয়ে। কারণ আমাদের কাকসি মাছটা কিন্তু খুব নরম একটা মাছ। আমি এখানে আর একটু তেল দিয়ে দিলাম। একটু তেলটা একটু বেশি হলে ভালো লাগে। নরম মাছ দেখে আমি সবজিটাকে একটু নরম করে নেব হাত দিয়ে কচলিয়ে, বা কাঁচা পেঁয়াজ মরিচটা একটু চটকিয়ে ঝালটা বের করে নেব, নাহলে মাছটা তো রান্না করতে সময় লাগে না। এখানে 1 কাপ পরিমাণ কাকসি মাছ দিয়ে এখন আর আমি এটাকে হালকা হাতে শুধু নাড়িয়ে সব কিছুর সাথে মিশিয়ে দেব। তারপর সামান্য পানি দিয়ে দেব, যাতে কারণ এটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, তাই পানির পরিমাণটা একটু সবজির নিচে রেখে দিয়ে ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করব। মানে মিডিয়াম টু হাই হিট, মিডিয়াম থেকে একটু বেশি হিটে এটাকে রান্না করে নেব। এই পর্যায়ে আমরা রান্নাটা কিছুটা বাকি আছে। আমি এখানে একটু লবণ চেখে নিলাম, মনে হলো আমার কাছে একটু লবণ কম হয়েছে, আমি আর একটু লবণ এখানে দিয়ে দিলাম, আপনারা অ্যাড করতে পারেন। আর লবণটা দেওয়ার পর আমি যে টিপসটা আমি এখানে দেব সেটা হচ্ছে একটা লেবু। এই লেবুর খোসাটা একটু গ্রেট করে যখন আপনি কাকসি মাছের উপর দিয়ে দেবেন দেখবেন এটার স্বাদ অনেকাংশেই বেড়ে যাবে। একবার হলো এভাবে খেয়ে দেখবেন, মনে হয় মন্দ লাগবে না। তা আমরা এই লেবুর গ্রেটটা দিয়ে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। এখানে ধনিয়া পাতাটা আমার ছিল না, এখানে ধনিয়া পাতা দেবেন আপনারা যদি আপনাদের কাছে থাকে। দেখেন রান্নাটা প্রায় হয়ে গেছে। এভাবেই সহজেই আমরা এই মাছটা রান্না করে খেতে পারি। তো সবাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখা যারা তারা লাইক আর ফলো দিয়ে দিতে পারেন। তবে আমরা সব কিছু মিলেই সবাই ভালো থাকার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।